হ্যাঁ। তোমরা যারা আমার পাঠদান দেখছো সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব আলম, সহকারী শিক্ষক বিজ্ঞান, গুগা কালিয়ানী মাধ্যমিক বিদ্যালয়, সারসা, যশোর। তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি বিষয়ের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে। তোমরা কি ব্ল্যাকবোর্ডে দেখতে পাচ্ছ একটা প্রশ্ন, এখানে উদ্দীপকে দেওয়া আছে এ সমান ট্যান থিটা, বি সমান সাইন থিটা। ক প্রশ্ন দেখতে পাচ্ছ, তাহলে আমরা কি প্রশ্নে চলে যাই। ক প্রশ্নে কি আছে দেখতে পাচ্ছ, এখানে কি বি স্কয়ার সমান হাফ 1/2, হাফ হলে cos থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে কি থিটা cos থিটা এর মান নির্ণয় করতে বলেছে, এর জন্য আমাদের কি এই cos থিটা, এই থিটা এর মান আমরা এখান থেকে পেয়ে যাব। থিটা একটা কি ডিগ্রি কোণের মান, সেই ডিগ্রিটা আমরা এখান থেকে বের করে নিয়ে এখানে কি প্রয়োগ করব। তাহলে আমরা এখানে দেখি কি রয়েছে, এখানে আছে বি, উদ্দীপক আছে কি এ এবং বি, এর মান বি এর মান, কিন্তু আমার ক অংশে ক জায়গায় লাগছে কি বি, তাহলে আমরা শুধু বিটা নেব। তাহলে কি লিখবো, উদ্দীপক থেকে পাই কি পেলাম, তাহলে আমরা বলেছি কি উদ্দীপকে আছে এ এর মান এবং বি এর মান, কিন্তু আমার কি ক অংশে শুধু বি লাগছে, তাহলে আমরা বি লিখবো বি সমান সাইন থিটা, বি সমান সাইন থিটা। আর এখানে দেওয়া আছে এই যে আমরা যদি দেখি কি যে হয় কোনো কিছু a প্লাস বি সমান 2 হলে a প্লাস বি সমান 2 হয়, তাহলে ওই একটাকে বলতে হয় কি দেওয়া আছে। তাহলে কি এই বি স্কয়ার, এখানে কি লিখবো বি স্কয়ার সমান 1/2। এখানে বি, বি এর মান হলো কি সাইন, বি এখানে সাইন পাতলাম। আর এই যে স্কয়ারটা আমরা একসাথে দিতে পারি, পরে দিতে পারি, অর্থাৎ বি এর মান এই পাতলাম এখানে, এই বি এর মান একটা যদি সাইন এখানে স্কয়ার সমান, আমরা এখানে কেন বাদলাম, যদি মাস কোনো অঙ্কের মাঝে কোথাও সমান চিহ্ন, এই সমান চিহ্ন এই is greater than, is less than, is less equal to, এবার যদি কি থাকে is greater than equal to পুরো থাকে, যদি কি করতে হবে মাঝখানে কোথাও এই চিহ্নগুলো থাকলে কিংবা কি is not equal to এগুলো থাকলে কি করতে হয় প্রথমে বাদ দিতে হয়। তাহলে আমরা বাদলাম। এবার আমরা কি করলাম, এই স্কয়ার দিয়ে সাইনকে দুবার দুটো লিখে আয় সাইন, এই স্কয়ার এখানে চলে আসে থিটা, এখানে কি হাফ। এখন আমরা এই স্কয়ার যদি কি রয়েছে বাম পাশে, এই সমান চিহ্ন কোন পাশে রয়েছে বাম পাশে আছে, তাহলে আমরা যদি কি ডান পাশে নিয়ে যাই কি হবে স্কয়ার, যখন সাইড চেঞ্জ করবে তখন কি হবে রুট হবে, রুট ওভার 1/2। এখানে আমরা কি এখান থেকে চলে আসছি কোথায় এই জায়গায়, এখান থেকে আমরা কি এখানে জায়গা না এখানে চলে আসছি, তাহলে কি সাইন থিটা, এই কি আমরা যদি কি রুট ওভার, অর্থাৎ কেউ পাবে রুটটা, বি অংশটাও পাবে, হরলব উভয় অংশ পাবে, এককে রুট করলে কত হয় 1, আর 2 কে করি তাহলে তার একটা ভগ্নাংশ আসে 1 দশমিক কি আসে এই 1.4142, এবং অগণিত সংখ্যা আসতে পারে। তাহলে আমরা কি ভগ্নাংশ মান নেব না, কি √2 রেখে দেব, √2টা রেখে দিলাম। এবার আমি তোমাদের গত ক্লাসে দেখাইছিলাম কিভাবে এই ত্রিকোণমিতিক রাশি কোণের মান বের করতে হয়, সে আমরা দেখাইছিলাম কি সাইন, এর প্রথম অক্ষর হলো কি এস, এস এর তলপুষ্য হয় দন্তস্য হয় সাইন, এই সাইন দিয়ে আমরা যে নিয়মটা দেখাইছিলাম শুরু হয়েছিল, বা সাইন তারপরে সিরিয়াল, সিরিয়াল, এই যে সিরিয়ালটা মেনটেন করে কি দেখাইছিলাম মনে আছে কি 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি আর কি 90 ডিগ্রি। আমরা এই তো 5 প্রকারের ডিগ্রির মান বের করি, 0 30 45 ও
0, 30, 45, 60 ও 90। তাহলে আমরা এখানে কি করবো? এস থেকে বলছিলাম সাইন, এস তে আবার সিরিয়াল, এস হলো কি সম্পূর্ণ সাইন সিরিয়ালটা মেনটেন করে। তাহলে আমরা কি সিরিয়াল লিখবো? 0, 1, 2, 3, 4 কি সিরিয়াল, কোনগুলোকে কি করলাম? সিরিয়াল করলাম। এখন আমাদের যে পুরো সংখ্যা বা যত কিছু লিখি না কেন, আমরা 0 থেকে 9 এই 10টা ডিজিট দিয়ে লিখি। 0, 1, 2, 3, 4। তাহলে আমরা এগুলো কি সেভাবে সিরিয়াল করে ফেললাম। তাহলে আমরা কি করবো এবার? আমরা দেখাইছিলাম কি কতদিন, লাস্টে যেহেতু 4, প্রত্যেকটা কি করতে হবে? 4 দিয়ে ভাগ। এই 4 দিয়ে ভাগ কি করব? প্রত্যেকটা আলাদা ভাগে রুট বার দিতে পারি, আবার সবগুলো একসাথেও রুট বার দিতে পারি। এই দিলাম রুট বার। এখন এবার আমরা উপর নিচে কাটাকাটি করব, অর্থাৎ ভাড়া কাটাকাটি করব। আমার দুইটা ভাগ যায়। আমরা গতদিন দেখাইছিলাম আমরা যতই কাটাকাটি না করে কেন, 1টা 2টা 3টা 4টা 5টা মান, এই 5টা মানের উপর নিচে কাটাকাটি যায় কয়টা? 2টা। এখানে দেখতে হবে এই 2 1 2 আর 2 2 4। এখানে কি 4 1 4 আর 4 1 4 কি याद থাকে। এবার কি এই 0 কে যদি 4 দিয়ে ভাগ দেয় 0 হয়, 0 কে যদি আমি রুট করি তো 0, এখানে 1 কে যদি রুট করি তাহলে কত? 1। 4 কে যদি রুট করি 2 2 4 তাহলে কি 2 হয়। এবার 1 কে যদি রুট করি 1, 2 কে যদি রুট করি তাহলে কত আসবে? ভগ্নাংশ আসবে। ভগ্নাংশ মান নেওয়া যাবে না। এবার 2 রুট বসিয়ে দিলাম। 3 কে রুট করি, 3 এর যদি রুটের মান 3.7320, তাহলে তা নেব না। কি √3 এর মানে 10 মানে কি ভগ্নাংশ, মানে যে মানটা আসবে তার ভগ্নাংশ, সেই মানটা হলো 1.320508। তাহলে আমরা কি নেবেন? তাহলে আমরা এটা কি বসাই দেব। 4 করলে কি আসে? √2, 1 করলে 1। তাহলে আমরা কি দেখতে পেলাম? এই 0 ডিগ্রির মান হলো 0, 3 ডিগ্রির মান হলো হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান কি 1। তাহলে আমরা কি দেখলাম? এখানে কত আছে? 1/√2। তাহলে 0, 30, 45 বোঝা গেল কি এই সাইন কত ডিগ্রির মান? 45। এই 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে সাইন কি করবে এখানে? সাইন 45 ডিগ্রির মান কি 1/√2। তাহলে আমরা কি বললাম? এই সাইন সাইন উভয় পক্ষ থেকে বাদ হয়ে যাবে, থাকবে কি এই থিটা। এই সাইন এই সাইডে পর্যন্ত বাদ, তাহলে কি থাকে? থিটা সমান 45। তাহলে আমরা কি থিটার মান বের করেছি, কিন্তু আমরা কি প্রশ্নে দেখছি যে থিটা আমাদের উত্তর চাইনি, চেয়েছে কি cos থিটা। অর্থাৎ থিটার জায়গায় আমরা ওই 45 বসিয়ে দেব। এটি প্রদত্ত রাশি যেটা cos থিটা, এই যে মানটা বসিয়ে দেবো কত? 45 ডিগ্রি। তাহলে আমরা cos 45 ডিগ্রির মান কোথায় পাবো? আমরা কতদিন দেখাইছিলাম যেখানে কি সাইন এর প্রথম অক্ষর s আর সি ও এস cos এর শেষ অক্ষর হলো কি s। তাহলে কি সাইন যেমন সিরিয়াল প্রথম দিকে 1 0 1 2 ও এস cos শেষের অক্ষর s। তাহলে s টা সিরিয়ালটা কোন দিক থেকে হবে? শেষের দিক থেকে 0 1 2 3 4। তাহলে কি হবে? প্রত্যেকটা কি 6 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ। এবার কি প্রত্যেকটা রুট বার তাহলে দেখলাম কি বলছিলাম তখন, যে কি এমন যদি উপর নিচে হরলাভ কাটাকাটি করি তো প্রত্যেকটা ক্ষেত্রে আমি ভাগ যাবে উপর নিচে। √3 কে রুট করলে কি হয়? ভগ্নাংশ আসে, নেব না। √3 বসায় দিলাম। 4 কে রুট করলে 2, 1 কে রুট করলে 1, আর 2 কে রুট করলে কত হয়? ভগ্নাংশ আসে, নেওয়া যাবে না। তাহলে √2, আর 1 রুট করলে কি 1, 4 রুট করলে 2, 0 কে 4 দিয়ে ভাগ করলে হয় 0, 0 কে রুট করলে 0,
তাহলে আমরা কি পেলাম এখানে cos এই 0 ডিগ্রি 0 ডিগ্রি মানে 1, 3 ডিগ্রি মান √3/2, 45 ডিগ্রি মান 1/2, 60 ডিগ্রি মান 1/2 আর 90 ডিগ্রি মান 0। তাহলে আমাদের 45 ডিগ্রি 0 30 45 এই মান হলো 45। তাহলে কি 45 ডিগ্রি মান কত 1/√2। তাহলে এটা আমাদের কি পদাকে কি आंसर বলে গণ্য হবে। তাহলে আমরা পদাকের आंसर পেয়ে গেলাম। আমরা এখানে গুরুত্বপূর্ণ একটা নিয়ম তোমাদের দেখাইছিলাম, আবারও সেটা কি তোমরা দেখতে পেলে যে আমরা কিভাবে সহজ পদ্ধতিতে মুখস্থ না করে ত্রিকোণমিতিক রাশির 6টা রাশি মোট 30টা মান, সেই 30টা মান কিভাবে বের করবো দুটো দেখলে আগে তো দেখাইছি। যাক আমরা পরের অঙ্ক আসি। আমাদের দেওয়া আছে কি দেখতে পাচ্ছ a = 1/√3 হলে এখানে কি বলেছে 3 cosec স্কয়ার থিটা প্লাস 5 sec স্কয়ার থিটা, আবার 3 cosec স্কয়ার বাই 3 cosec স্কয়ার থিটা মাইনাস 5 sec স্কয়ার থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখন এখানে উদ্দীপক আছে a আর b, এখানে খ যে প্রশ্ন সেখানে শুধুমাত্র কি ব্যবহৃত হয়েছে a ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আমরা b নেব না। তাহলে কি কি লিখবো উদ্দীপক থেকে পাই, তাহলে কি a সমান কি tan থিটা। এবার আমাদের এখানে কি দেওয়া আছে যেটা হয় বা হলে আমরা এই অংশটাকে কি বলি দেওয়া আছে, দেওয়া আছে a সমান 1/√3। তাহলে কি এর মান এই তো আমরা পেয়ে গেছি কি tan, এই tan আমরা বসালাম tan থিটা 1/√3। তাহলে আমরা এখানে tan এর মান পেয়েছি এখানে, কিন্তু আমাদের গন্তব্য হলো কোথায়, আমাদের প্রশ্ন দেখতে হবে কি চাচ্ছে 3 cosec স্কয়ার থিটা sec স্কয়ার থিটা, এই কারণে তো তাই আমরা দেখলাম রয়েছে tan, আমাদের যেতে হবে cosec আর sec। তাহলে আমরা কি এমন একটা মানে সম্পর্ক বের করব যে যার সাথে যে ত্রিকোণমিতিক রাশির সাথে tan এর এবং cos আর sec আর cosec উভয়ের সম্পর্ক আছে। ঠিক ওই কায়দায় tan থেকে আসে কি sin বাই cos, sin আর cos, আবার cos এর সাথে সম্পর্ক আছে sec আর cosec এর সাথে sin এর। তাহলে আমরা এখানে লিখে ফেলি এই sin থিটা বাই cos থিটা 1/√3। এবার আমরা sin বাই cos পেলাম, এই sin বাই তো cos পেলাম। তাহলে আমরা কি করব, আমরা যদি এখানে আবার যদি অন্য কোনো কৌশল প্রয়োগ করি সেটাও দেখানো যাবে। আমরা একটা নিয়ম শিখাইছিলাম ট্যাব হল, এই ট্যাব হল ট্যাব হল, এখানে কি আমরা আরবি লাইনের মতো উল্টো পড়ব, এই কি ভল আর ভল না বলে লড আগে পড়বো, লয়কে আই আর ঘরটা কি ভূমি, লিখে আমরা একটা লিখবো দেখি ভূমি। তাহলে কি আর কিতে কি এখানে লিখে এটাতে tan, তাহলে এর অংশ থেকে কি পেলাম এই tan পেলাম, আর লয় থেকে লম্ব আর ঘরটা কি ভূমি। তাহলে দেখলাম আমরা এই ত্রিকোণমিতিক যে অঙ্ক সেখানে দেখেছি ত্রিভুজে লম্ব ভূমি আর একজন আছে পাতিভুজ, এরা তিনটা অংশ দুটো অংশ আছে আর একটা কি অংশ নাই। তাহলে সে অংশ দিয়ে আমি এটাও ভাগ দিলাম পাতিভুজ, এটাও ভাগ দিলাম পাতিভুজ। তাহলে এটা মূল ভাগ। তাহলে আমরা কি দেখলাম এই অল আমি কি বললাম যে আরবি লাইনে যেমন কি ডান থেকে বামে পড়তে হয়, এও ঠিক ডান থেকে বামে এই ল আগে ঘ পরে, ঠিক ওই কায়দায় নিচে থেকে উপরে যেতে হবে। অল তো অল মানে কি আমরা শিখাইছিলাম সাজাব কেবল, তাহলে কি এই সাইন অল তাহলে কি এই অলের সাথে কার সম্পর্ক সাইনের, তাহলে কি অব এই অব সাইন অব এই কজ অব, তাহলে কি কজের সাথে কার সম্পর্ক অব। তাহলে আমরা কি বলছিলাম নিচে থেকে উপর দিকে উল্টো পড়তে হবে অল
অলের সাথে কার সম্পর্ক সাইন, সাইন অল কজ অফ ট্যাবল পড়াইছিলাম। সেই ট্যাবল এখানে চলে আসছি, এই সাইন অল আর এই অভাব নিচের থেকে করে লিখে অভাব ইকুয়ালস, তাহলে এই যে আমরা কি পেলাম এটা এর মান এই সেই ট্রান্সফার করে দিলাম সাইন বাই কস। তাহলে আমাদের কি পুরো মুখস্থ করতে হবে না, আমরা একটি কৌশল অবলম্বন করে করলে অবশ্যই সেগুলো কি মনে রাখতে পারবো। বলছিলাম এই সাইন আর কস কিন্তু আমার যেতে হবে তো সেক আর কোসেকে, তাহলে কি এই সাইনের সাথে সম্পর্ক একটা আছে কোসেকের আর কসের সাথে সেকের। যদি আমরা এই সম্পর্কটা একটু বের করি তাহলে কিভাবে হবে, এই সাইন হলো কি কস, দেখলাম এই সাইনে আমরা মান পেয়েছি ওখানে সাইন অল কজ অফ ট্যাবল, তাহলে সাইন কস আর ট্যানের মান আছে, কিন্তু কি সেক কোসেক এই সেক কোসেকের মান নেই, ঠিক কি এই সেক কোসেকের মান নেই, তাহলে সাইন কস আর ট্যানের মান আছে, কত কি মান নাই, তাহলে কি এই তিনটা হলো কি স্বাধীন, এরা কি পরাধীন, এরা সবাই কি এর উপর নির্ভর করে, এক একটা পরাধীন রাশি এই স্বাধীন রাশির উপর নির্ভর করবে সম্পর্ক করবে। তাহলে এখানে দেখলাম কি প্রথম অক্ষর এস, তাহলে এর প্রথম অক্ষর সি এর সাথে কি অর্থাৎ সাইনের সাথে কি কসের কোসেকের সম্পর্ক, কস প্রথম অক্ষর হলো সি আর শেষ অক্ষর প্রথম অক্ষর কি এস, বিপরীত অক্ষরের সম্পর্ক। যেমন আমরা বিজ্ঞানে বলি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, বন্ধনে আবদ্ধ হয়। ঠিক প্রথম অক্ষর এস প্রথম অক্ষর সি, এই সাইন আর কোসেকের সম্পর্ক প্রথম অক্ষর সি প্রথম অক্ষর এস এর সম্পর্ক, ট্যানের প্রথম অক্ষর এর শেষ অক্ষরটি ট্যানের সম্পর্ক। তাহলে আমরা কি দেখলাম সাইনের সাথে কার সম্পর্ক কোসেকের, যেহেতু বিপরীত অক্ষর এস আর সি বিপরীত অক্ষর এই বিপরীত সম্পর্ক অর্থাৎ কি সাইন সমান 1 বাই কোসেক থিটা আর কস মান 1 বাই সেক থিটা 1 বাই √3। তাহলে এখন আমরা কি করব, আর এটা মুছে দেই। তাহলে আমরা কি দেখছি এখানে একটা ভাগ একটা ভাগ একটা ভাগ তিনটা ভাগ, এই সমান চিহ্ন বরাবর যে ভাগটা আছে এটা মূল ভাগ, তাহলে আমরা এই মূল ভাগকে কি করব গুণ করব। গুণ কিভাবে করব, এখানে উপরে যা আছে লিখে দিলাম কোসেক, এই ভাগ যখন গুণ হয়ে যাবে এই সেক আছে ঘরে তবে লব এর উপরে আর অটো করে নিচে এখানে যা আছে তাই, তাহলে কি হলো এখানে বা, তাহলে এখন এই অংশ আর এই অংশ এই দুই অংশ কি পাশাপাশি গুণ হবে। তা আমরা একটা কি একটা জিনিস ভালো করে বোঝাই, এটা ছন্দ করে বলি, যদি গুণের ক্ষেত্রে এমন হয় মানে পাশাপাশি বা গাই গাই সোজাসুজি গুণ হয়, সোজাসুজি বলতে বোঝাচ্ছে নিচের সোজা নিচে, হরের সোজা হর আর লবের সোজা লব। এখানে কি আছে এক লিখতে হবে কোসেক থিটা কোসেক কোসেক আর সেক কোসেক সেক থিটা 1 বাই √3 দেখতে পেলাম। এবার আমরা যেখানে দেখতে পাচ্ছি এখানে কি এই কোসেকের সাথে 3 আছে, আবার স্কয়ার আছে, সেকের সাথে 5 আছে, স্কয়ার আছে, তাহলে দেখলাম কি নিচেও তাই। তাহলে এখানে আমাদের শুধু সেক আর কোসেক পেয়েছি, কিন্তু এখনো দুটো কাজ বাকি। একটা হলো কি সহগ হিসেবে 3 আছে, কোসেকের সাথে আর স্কয়ার আছে, আর সেকের সাথে কি আছে সহগ হিসেবে 5 আছে, স্কয়ার আছে। তাহলে আমার দুটো কাজ করতে হবে, একটা গুণ করতে হবে আর একটা কি স্কয়ার করতে হবে। এই দুইটার কাজ কোনটা আমরা আগে করতে হবে, এটা আমাদের ভুল হয়ে যাওয়ার সময়, ভুল নাই ভালো করে শুনে নাও। এই সব যেটা এটা পরে করতে হবে, আগে যেটা পাওয়ারটা বাড়িয়ে নিতে হবে। অর্থাৎ আমরা স্কয়ার যদি চাই স্কয়ার, যদি আমাদের কাছে স্কয়ার, যদি কিউ চাই কিউ করতে হবে। তাহলে আমরা কি তাহলে এখানে কি করবো আমরা আমরা কি বললাম যেখানে স্কয়ার করতে হবে, তাহলে স্কয়ার হয় কি করি বর্গ করিয়া, কিন্তু কি হলো বর্গ করি আর তাও আমাদের না লিখলেও হবে। তাহলে আমরা কি করবো এখান
sec স্কয়ার কি স্কয়ার এক আর স্কয়ারের পেয়ে 3 থাকে, তাহলে আমরা পেয়ে গেছি। এবার আমরা কি দেখলাম, কোসেকের সাথে আবার গুণ হিসেবে কি আছে, সহগ হিসেবে 3 আছে, সেকের সাথে কত আছে 5 আছে। তাহলে আমরা এমন ভাবে গুণ করব যেন আমাদের এটা কি পাওয়া যায়। তাহলে আমরা কি করলাম, এই sec স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা গুণ কি গুণ দেব, আমরা এখানে অবশ্যই ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। যেখানে কি রয়েছে সেটার সাথে কি y জায়গায় 5, কোসেকের সাথে y জায়গায় 3, তাহলে আমরা কি এমন ভাবে গুণটা দেব, তাহলে সেকের সাথে 5 যায় 5 আর কি কোসেকের সাথে কি 3। যেহেতু গুণের ক্ষেত্রে যদি হয় এবং পাশাপাশি গায় সোজাসুজি গুণ হয়, এই 5 যাবে কি সেকের সাথে, 3 যাবে কি কোসেকের সাথে, তাহলে কি এখানে 1/3 গুণ এখানে কি লেখা যায়, উভয় পক্ষকে 5/3 দ্বারা গুণ করে। তাহলে আমরা যাতে কি এক পক্ষে গুণ করলে মানে আমাদের এটা প্রয়োজন, এক পক্ষে গুণ করলে আরেক পক্ষে গুণ করতে হবে, এক পক্ষ বর্গ করলে আরেক পক্ষ বর্গ করতে হয়, ঠিক ওই কায়দায়। তাহলে আমরা কি লিখলাম এখানে 5 টাকা আসবে 5 sec স্কয়ার থিটা বাই 3 cosec স্কয়ার থিটা। কি হবে, যদি আমাদের কাটাকাটি যায় উপর নিচে কাটাকাটি করতে হবে, কাটাকাটি যাচ্ছে না, তাহলে কি সোজা গুণ করে দেব, হরের সোজা হর লবের সোজা লব, 5 একে 5 3 3কে 9। এবার আমরা দেখলাম এবার আমরা গুরুত্বপূর্ণ জায়গা চলে আসছি, যেখানে কি দেখছি বাম পাশে হরের লবে বাম পাশে দেখছি কি sec আর কি ডান পাশে 5 sec, ওই পাশে দেখছি তাহলে কি বামেও 1 ডানেও 1, শুধু কি চিহ্নের এই চিহ্ন দুটোর পরিবর্তন, প্লাস আর মাইনাস কিংবা মাইনাস আর প্লাস যদি বলি, তাহলে যদি বাম পাশে 1 হয় ডান পাশে কি আবারও 1 হয়, তাহলে কি হবে, সেখানে আমরা বলি যোজন বিয়োজন। আমরা দেখতেছি কিরকম, একটু ভালো করে খেয়াল করো, a প্লাস b, আমরা এই ব্র্যাকেট দিলাম a মাইনাস b, যদি এমন থাকে তাহলে আমরা কি বলি a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এই a কয়বার দুইবার, b ও কয়বার দুইবার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার দুইবার মানে কি a স্কয়ার আর b b স্কয়ার আর প্লাস মাইনাস হয় মাইনাস, অর্থাৎ আমরা এটা কি বলি, যদি এরকম মাঝখানে বিপরীত চিহ্ন হয়ে একবার প্লাস একবার মাইনাস আসে, পাশাপাশি গুণ আকারে থাকে, সেটাকে বলি আমরা কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। কিন্তু যদি আমরা এই অংশটা যদি এমন থাকে a প্লাস b কিংবা a মাইনাস b কেউ থাকতে পারে, কিংবা a মাইনাস b a প্লাস b কিছু থাকলো, তাহলে কি দেখছি আমরা এখানে বাম অংশে a ডান অংশে b, এখানে বাম অংশে ডান অংশে b, চিহ্নের পরিবর্তন, উপরে প্লাস নিচে মাইনাস, এখানে উপরে মাইনাস নিচে প্লাস, তার মানে কি এই যোজন বিয়োজন যদি এরকম যদি ভাগ আকারে থাকে তাহলে কিংবা বিয়োজন যোজন, কোনটা বলবো, উপরে যদি যোগ থাকে তাহলে আগে যোজন তারপর বিয়োজন, এখানে যে বিয়োগ উপরে আগে রয়েছে বিয়োগ বিয়োজন যোজন। তাহলে এখানে দেখলাম কি এর নিয়ম হলো কি যে বামে কি রয়েছে একই ডানে একই, তাহলে এবার আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, এই লব প্লাস হর, এই লব মাইনাস হর, অথবা এই লব মাইনাস হর লব প্লাস হর। তাহলে আমরা দেখছি কি যে লব সবসময় কি বাম পাশে আর হর ডান পাশে, এ পাশেও যোজন বিয়োজন কিংবা বিয়োজন যোজন যেটাই হোক এটাকে বলা হয় কি যোজন বিয়োজন, এটাকে কি বলা হয় বিয়োজন যোজন যোজন। তাহলে কি যোজন বিয়োজন বিয়োজন যোজন, অর্থাৎ উপরে যেটা থাকবে সেটা আগে বলতে হবে। তাহলে কি দেখলাম আমরা একটা সিদ্ধান্ত দিতে পারি, এই যোজন বিয়োজন নিয়ম হলো
বাম পাশে লব ডান পাশে হর, লব প্লাস হর লব মাইনাস হর, অথবা লব মাইনাস হর লব প্লাস হর। লবের শক্তি বেশি, আমরা এক সময় দেখেছি কি লবের শক্তি বেশি, লব লাফিয়ে পড়ে আর হয় হেরে গিয়ে নিচে। তাহলে কি এই লব হলো কি উপরে থাকে, তাহলে আমরা এখান থেকে যেটা চাচ্ছে এখানে সেই অংশ দিয়ে আমরা কি কোষেক মিলাই দেখি কি এই বাম পাশে রয়েছে কোষেক, এই কোষেক অংশটা কি লব, আর ডান পাশে রয়েছে কি সেক, এটা কি হর। তাহলে কি হর কি কোথা থেকে নিচে, এখানে আমরা কি দেখছি হর অংশ রয়েছে উপরে আর লব অংশ নিচে। এখানে কি করতে হবে চেঞ্জ করতে হবে। আমরা কি করব নিচে একটু উপরে দেব, আর প্রথম থাকছে কি 5 sec স্কয়ার থিটা, এক পাশে আমরা উল্টে দিয়ে হরলাম, এখানেও কি ওই পাশে দেব, কি লাগবে পাশে হর, হর ও লব বিপরীতকরণ করিয়া, বিপরীতকরণ করে হর ও লব বিপরীতকরণ করে পেয়েছি। তাহলে এবার কিন্তু আমাদের প্রায় কনক্লুশন এসে গেছে। তাহলে এই লব প্লাস হর লব মাইনাস হর, কিন্তু আমাদের কি চাচ্ছে সেটা আগে করতে হবে। লব প্লাস হর লব প্লাস হর লব মাইনাস হর, লব প্লাস হর লব মাইনাস হর। হয়ে যাবে আমাদের দেখি 3 কোসেক স্কয়ার থিটা প্লাস 5 সেক স্কয়ার থিটা, নিচে দেখি 3 কোসেক স্কয়ার থিটা মাইনাস 5 সেক স্কয়ার থিটা। তাহলে আমরা কি করলাম এখানে এনেছিলাম এই অংশটা, এই কে পাশে হবে লব প্লাস হর লব প্লাস হর লব মাইনাস হর, লব প্লাস হর আর লব মাইনাস হর। তাহলে আমরা এখানে লিখে দিলাম, দিয়ে এখানে কি করলাম মানে এখানে আমরা কি বারবার হয়ে যাবে, দেখি কত হয় প্লাস 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 14, কত হয় প্লাস মাইনাস মাইনাস, লিখি 9 থেকে 5 বাদ দিই থাকে 4, তাও আমাদের কি এবার যদি কাটাকাটি যায় কাটাকাটি করতে হবে, 7 গুণ 14 আর 2 গুণ 4, উত্তর কি দাঁড়াচ্ছে 7/2। এই অংশের উত্তর কি দাঁড়ালো 7/2। এটা আমাদের কি এই অংশের অ্যানসার হিসেবে গণ্য হলো। বোঝা গেছে? তাহলে তাহলে যোজন বিয়োজন কি বা কিভাবে করতে হবে সেটা বোঝা গেল। তারপর আমাদের কোথায় থেকে কোথায় যেতে হবে সেটাও বোঝা গেল। তাহলে আমরা কি বুঝে দিই এই পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি কি এই পরবর্তী অংশে তোমরা দেখতে পাচ্ছ গ a স্কয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস রুট 3 ইনটু a প্লাস রুট 3 ইকুয়াল টু 0 হলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এর মান নির্ণয় করো। তাহলে কি মান নির্ণয় করো। আমরা দেখতে পাচ্ছি যে থিটা মান আমরা জানি না, এই থিটার মান ওই পয়ের মতো করে বের করে নিতে হবে। তাহলে আমরা কি করব এখানে তাহলে কি আমরা এই অংশে দেওয়া আছে, দেখলাম এখানে কি উদ্দীপক আছে এ আর বি, এখানে ব্যবহৃত হয়েছে শুধুমাত্র এ। তাহলে আমরা কি লিখবো গ সমাধান করছি উদ্দীপক থেকে, উদ্দীপক হতে পাই এ সমান কি tan থিটা। এখানে আমাদের কি দেওয়া আছে হাই হলে লিখে আছে দেওয়া আছে কি a স্কয়ার ব্র্যাকেট 1 প্লাস রুট 3 ব্র্যাকেট a ইনটু a প্লাস রুট 3 সমান 0। তাহলে এখান থেকে আমরা কি বের করব থিটার মান বের করে নেব, তারপরে আমরা কি করব ওখানে প্রয়োগ করব। এখানে আমরা এই লিখলাম, তাহলে এখানে a মানে কি tan এর স্কয়ার, আমরা এর মান বসিয়ে দিয়েছি, এর মান এটা বসিয়ে দিয়েছি, তারপরে কে মাইনাস একেবারে এই ব্র্যাকেট 1 রুট 3 এর মান tan বসাইলাম রুট 3 তাহলে 0। তাহলে এখানে কি tan স্কয়ার থিটা। আমরা কি একশোটা আমরা এই বিষয়টা করতে পারি অথবা দেখাতে পারি। আমাদের একটা অংশ এখানে কি কমন নেওয়া, আমরা এটা কার সাথে তুলনা করতে পারি, আমরা গল্পের সাথে তুলনা করতে পারি।
তোমরা একটা গল্প অবশ্যই জানো যে তৈমুর বলে এক রাজা ছিল। তিনি পার্শ্ববর্তীদের যখন দখল করতে যাচ্ছিল তখন তার সৈন্য সামন্ত নিয়ে কোথায় যাচ্ছিল, সে তখন তার সৈন্য সামন্ত নিয়ে পার্শ্ববর্তী দেশকে আক্রমণ করলো, করে গিয়ে এক সাইডতে না গিয়ে সে তার যে রাজধানী সেই দেশে সেখানে আক্রমণ করলো। হঠাৎ করে কি দেখা গেল, সে তার সেই সৈন্য সামন্ত প্রায় সবাই সে বাদে তৈমুর বাদে সবাই মারা গেল। কারণ ওই রাজধানীতে কি থাকে, প্রশাসন লোকজন সব বেশি থাকে। এ তখন তা কি করলো, ছদ্মবে ধারণ করলো। ছদ্মবে ধারণ করে কি করলো, গ্রামে পালিয়ে গেল। গ্রামে পালিয়ে গিয়ে সে এক জায়গায় মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে তার কি লেগেছে, দীর্ঘদিন না খেয়ে খিদে লেগেছে, ক্ষুধা পেয়েছে। সে এক বাসায় গিয়ে এক মহিলার কাছে বললো, মা আমাকে একটু খেতে দেবে? তখন মহিলা দেওয়া হলো। সে তখন কি করলো, তখন তাকে বললো যে তুমি তাহলে কি টয়লেট করো, আমি একটু রান্না করে দিচ্ছি। তখন রান্না করে তাকে কি আমরা বলি ক্ষীর রান্না করে দিল আতপশালী। তখন সে দীর্ঘদিন যখন খাওয়া না, তখন যেই দিয়েছে গরমেতে এক চান্সে একেবারে প্রথমে কি করেছে, মাঝখানে কি হাত দিয়েছে, হাত পুড়িয়ে গেছে। হাত যখন পুড়িয়ে গেছে তখন কি সে যখন হাই চাষ করছে, পাঁচটা মহিলা দেখে তাকে বলছে, তুমি দেখছি তাকে এবার তৈমুরের মতো পাগল হয়ে গেছে। তখন মানে সে মহিলা তৈমুরের গল্প জানে কিন্তু তৈমুরকে চেনে না। কারণ তৈমুরের ভুল ছিল কি, সে মাঝখানে একেবারে প্রথমেই মাঝখানে কি করেছে, আক্রমণ করেছে। খাওয়ার সময়ও কি করেছে, সে পাঁচতে কি এক সাইডতে না খেয়ে সে একসাথে মাঝখানে খেয়েছে। তা আমাদের এই অঙ্কটা ঠিক সেটাই দেয়। এখানে কি রয়েছে, এখান থেকে এপাশে কি √3 একক পায়ে পড়ে গেছে, tan স্কয়ার একক পায়ে পড়ে গেছে, কিন্তু এটা কমান্ড আছে কি এই মাঝখানে। তাহলে কি এটা কি ভুল করেছে তৈমুরের মতো? তৈমুর যেমন ভুল করেছিল, অঙ্কে আমাদের ভুল করিনি, মানে এটা একটা কৌশল, সেই কৌশল প্রয়োগ করেছে। তাহলে আমরা সেই ওই গল্প দিয়ে মনে রাখবো এরা সেই তৈমুর ভুল করেছে, মাঝখানে কি হাতা মেরেছে বা মাঝখানে গিয়ে আক্রমণ করেছে। নয় কমান্ড নিতে হবে দুই পাশে, যেমন মানে দুই পাশে কমান্ড আছে, এই দুইটাতে কমান, ওখানে দুইটাতে কমান। কি দেখছি এখানে তিনটা অংশ। নিয়ম তিনটা, বাদল নিয়ম আছে। প্রথম নিয়ম কমন নেওয়া, কমন এখানে যাচ্ছে না, পি পি এখানে নাই। তারপরে কি সূত্র প্রয়োগ, এখানে সূত্র প্রয়োগ, এখানে কি কি স্কয়ার পূর্ণবর্গ, এবারে পূর্ণবর্গ নয়, অর্থাৎ সূত্র প্রয়োগ এখানে যাচ্ছে না। তাহলে আমরা কি প্রয়োগ করবো, 3 নম্বর নিয়ম মিডল টার্ম। মিডল টার্মের নিয়ম কি, এই সর্বোচ্চ লব পি স্কয়ার, তারপরে পি সর্বোচ্চ লবের সহগ কিছু নাই, এই সর্বোচ্চ লবের সহগ থাকে তাহলে কি করতে হয়, সর্বোচ্চ লব সহগ আর ধ্রুব পদ গুণ করতে হয়। তাহলে কত, এখানে কিছু নাই, 20টা ভাঙতে হবে, যদি থাকতো কিছু তাহলে গুণ করে দিত না। 20 কিভাবে ভাঙবো, 20 একটা 20 20 হিসেবে 20 20 আর 4 পাঁচা 20 কটা তিনটে পেলাম। তাহলে আমরা কি করব, যে দুটো আমরা কি যেহেতু ধ্রুব আর 20 এর আগে প্লাস আছে, প্লাস করে আমার মাঝখানে 9 মিলাতে হবে। তাহলে কি দেখলাম 19, এখানে দেখলাম কত 12, এখানে দেখলাম কত 9, তাহলে দেখলাম কি প্লাস করলে কোনটি মিলছে, হিসাবটা অর্থাৎ 4 আর 5, এই দুটো গুণনীয় নিয়ে আমরা এখানে করব। তাহলে কি হবে, এখানে পি স্কয়ার ঠিক কি এই যে 5p, তো 5 নয় এই ছোটটা থাকবে 5p আর এই 4p, আমরা ছোটটার আগে চিহ্ন সেটা বড়টার আগে চিহ্ন, এই যেটা দুটো গুণনীয়ক পাবো সেই দুটো গুণনীয়কের মধ্যে বড়টার আগে কি চিহ্ন হবে, এখানে যে চিহ্ন সেই চিহ্ন, আর এই ছোট গুণনীয়ক 4 এই গুণনীয়কের সাথে কি চিহ্ন হবে, যেতে ছোট আমরা এই দুইটা গুণ করব, প্লাসে প্লাসে প্লাস প্লাস 4p 20। এবার কটা হলো, ছিল 3টা হয়ে গেছে কয়টা, 4টা। তাহলে আমরা এই দুটোতে কমান নিই আর এই দুটোতে কমান নিই। তাহলে কি রয়েছে এখানে p, এখানে p গুণাকার দুটো p p গুণ p মানে p স্কয়ার, এখানে 5p ধরুন p আছে একটা p থাকে প্লাস 5, এখানে কি থাকে p আছে, এখানে p নাই, এখানে 4 আছে 4 নাই, সরাসরি নাই কিন্তু নামটা পড়লে গুণিতক হিসেবে আছে, তাই না? তাহলে কি যা একটা 4 4 পাঁচা 20 আছে, তাহলে নাকি 4 কমন নেব। অনেকে মনে করে এখানে তো নাই, তো দেখা যাচ্ছে না, আছে গুণিতক হিসেবে, লিখি p থাকে 4 পাঁচা 20, তাহলে কি হবে দেখাই এই দুটো জিনিস করলাম p + 5 আর p + 4, তাহলে আমরা যোগ করে শিখে নিলাম। তাহলে আমরা কি দেখলাম, তাহলে কি সেই
নিয়ে এবার ভুলটা আমরা কি ভেঙে দেবো কিভাবে গুণ করে এই প্লাস এই মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস আর এটা আবার সাথে গুণ কেন একটা ট্যান ঠিক একই কায়দা এটাও প্লাস মাইনাসে মাইনাস √3 ট্যান এটা কি √3 তাহলে এবার আমরা দেখি সুন্দরভাবে ট্যান থেকে যায় এখানে একটা এখানে ট্যান নিয়েছি কিছু থাকে না না থাকার অর্থ হইল কি এক তাহলে এখানে কি আছে এবার এখানে আছে ট্যান আছে এখানে ট্যান নাই এখানে √3 আছে এখানে √3 আছে √3 উভয় পক্ষে আছে √3 নিলাম কমন তাহলে এখানে কি থাকে আমরা কি যে চিহ্ন নিলাম মাইনাস এই মাইনাস এখানে গুণ করতে হবে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে কি হবে এখানে প্লাস প্রথমে দেওয়া লাগে না আর কমন নিলে ব্র্যাকেট দিতে হয় ব্র্যাকেট দিলাম এই √3 সি ট্যান থাকে প্লাসে মাইনাসে মাইনাস এখান থেকে প্লাস মাইনাস ট্যান থিটা মাইনাস √3 নিয়ে নিয়েছি তাহলে কি থাকে কিছু থাকে না তাহলে যেখানে দেখলাম যেখানে এই অংশ যা এই অংশ একই তাহলে কি করবো আমরা একটা প্রমাণ নেব ট্যান থিটা -1 আর কি এখানে এটা নিয়ে নিলাম এটা একটা নিয়ে দুটো নেওয়া হয়ে যায় এখান থেকে ট্যান লিখি এখানে কি থাকে -√3 এটা থাকে এখানে এখানে এটা থাকে দিলাম লিখি 0 এটা দেখো কি একটা অংশ কিছু নেই মানে এখানে মাঝখানে গুণ আছে এই দুইটা অংশের গুণফল দুইটা না যদি এরকম দুইটা তিনটা অর্থাৎ একাধিক অংশের কি tan থিটা -1 = 0 এই অংশ 0 এই অংশ 0 লিখলাম এখানে তাহলে কি tan এই অনুপাতে লিখাই 1 এবার আমরা কি দেখব নিচে মাইনাস হয়ে গেল প্লাস তাহলে আমরা সেটাকে শিখাইছিলাম কি শিখাইছিলাম একটু খেয়াল করে ভালো করে সে tan এর শিখাইছিলাম কি গত ক্লাসে যে tan এর যখন আমরা ডিগ্রির মান বের করব তখন কি বলছিলাম tan t তে tan t তে টেরা p এই সাধারণ 3 তাহলে কি ওই সাইন s তে সাইন s তে সিরিয়াল সাইনে সম্পূর্ণ সিরিয়ালটা মানবে কিন্তু আর cosটা উল্টোভাবে সিরিয়াল মানে cos cos লাস্ট থেকে s s তে উল্টোভাবে কিন্তু ট্যানটা কি আমরা একটা কথা বলেছি সামনের থেকে সামনে যায় পিছনের থেকে সামনে যায় অর্থাৎ সম্পূর্ণ যায় না অনুসরণ করে ট্যানটা অনুসরণ করবে লিখি 0 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি লিখি এখানে 1 0 1 দুইটা কি সিরিয়াল মেনেছে 0 1 তারপরে কোথায় যাবে যেহেতু ট্যান লিখি এই সামনে 3 3 তে যাবে কোথায় যাবে 3 তে যাবে আরে t থেকে t তে 3 বা t এই সামনে 3 3 গেল এখান থেকে কি 3 থেকে 9 আর এখানে অসংজ্ঞায়িত এটা প্রত্যেক কয় দিয়ে ভাগ এখানে t এই সামনে 3 তাই 3 দিয়ে ভাগ সেই নিয়মে লিখে এখানে লিখে সবগুলো দুবার আমি বলছিলাম কি দুটো ভাগ যায় একটা 1 এটা কি 3 0 কে 3 দিয়ে ভাগ করলে 0 0 1 √3 1 √3 আছে তারপর কি দেখলাম তারপরে 0 30 45 লিখে আর কি tan থেকে 45 ডিগ্রি মান লিখে এর কত 45 তাহলে এখানে অথবা আরেকটা অংশ আছে এটা হয়ে গেছে তাই কি এখানে এখানে এই লিখি tan থিটা √3 0 লিখার কত আসে থিটা নিচে মাইনাস হবে লিখবে প্লাস tan কত ডিগ্রি মান √3 30 45 60 এই 60 ডিগ্রি মান আমরা কি লিখতে দেখাই tan 60 ডিগ্রি থিটার সমান কোথায় 60 ডিগ্রি এবার আমরা দুটো পেয়ে গেছি আমাদের প্রশ্ন চেয়েছিল কি যে cos স্কয়ার আর sin স্কয়ার তাহলে আমরা কি লিখব প্রদত্ত রাশি cos স্কয়ার প্লাস sin স্কয়ার তাহলে সে কি দেখাইছিলাম এই cos কি থিটার মান কত পেলাম থিটা কত থিটা সমান 30 হলে লিখলাম লিখতে থিটা স্কয়ার কত
30 আর সাইন কত 30 ডিগ্রি 60 এর কি 3 ডিগ্রি মান √3/2 আমরা দেখেছি আগে, আমরা দেখাচ্ছি না এখন। লিখে এখানে স্কয়ার এর মান কত হাফ, তাহলে স্কয়ার থেকে 3 এর 2 3 4 এর স্কয়ার এও পাবে প্লাস 1 4 লসাগু কত হয় 4, এই 4 দিয়ে 4 ভাগ করলে 1 3 প্লাস 8 ভাগ করলে 1 1 1 কি দেখলাম এখানে 4 নিচে কত 4 কত হয় 1 অ্যানসার। ঠিক এই কাজে আমরা ওই 60 ডিগ্রি দিয়েও করবো, এটা আমাদের হয়ে যাবে। বুঝা গেছে? আমরা দেখাচ্ছি না, তোমরা বাড়িটা নিয়ে তো এই বাড়িটা সুন্দর করে নিয়ে নাও। এর সমান cos b সমান cot c সমান sin। এই cos c স্কয়ার সমান √4/3 ইনভার্স 1 হলে থিটা সমান কত? খ 2 sec স্কয়ার থিটা প্লাস 3 cosec স্কয়ার থিটা 2 sec স্কয়ার থিটা মাইনাস 3 cosec স্কয়ার থিটা এর মান নির্ণয় করো। গ 3 b p স্কয়ার মাইনাস 3b স্কয়ার মাইনাস 3 প্লাস √3 b প্লাস √3 হলে 0 হলে থিটা সমান কত? থিটা মান বের করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাছে থাকলো, তোমরা অবশ্যই ভালোভাবে করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।